হানাফি মাযহাব ঈদে মিলাদুন্নবীকে সমর্থন করে কি করে না, এ বিষয়ে আলোচনা করব। এজন্য আপনারা আমার হাতে যে গ্রন্থটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফতোয়ায়ে রাশিদিয়া, রশিদ আহমেদ গাঙ্গেহি রহিমাহুল্লাহ রচিত, যিনি হানাফি মাযহাবের অন্যতম বিখ্যাত একজন ইমাম, এবং ওনার এই গ্রন্থটা ফতোয়ায়ে রাশিদিয়া হচ্ছে হানাফি মাযহাবের অন্যতম একটা প্রসিদ্ধ ফতোয়া। তো এই ফতোয়া রাশিদিয়ার প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 132। তো আমরা নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলবো না, ফতোয়ায়ে রাশিদিয়া রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ রচিত ফতোয়া থেকে সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কথা হবে না। তো ফতোয়ায়ে রাশিদিয়ার 132 নং পৃষ্ঠা, এখানে রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন। তৃতীয় অধ্যায় বেদাত, মিলাদ ও কিয়াম অধ্যায়। তো এখানে প্রশ্নোত্তর আকারে জবাব দেওয়া হয়েছে। উনি এখানে 7টা প্রশ্ন করেছেন এবং তার জবাব দিয়েছেন। তার প্রথম প্রশ্ন হচ্ছে, নবী ও সাহাবীদের যুগে মিলাদ ও কিয়ামের কোনো মাহফিল হতো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রচলিত মিলাদ মাহফিলের সূচনা কখন হয়? তৃতীয় প্রশ্ন, মিলাদ মাহফিলের সূচনাকারী কে? চতুর্থ প্রশ্ন, প্রচলিত কিয়াম ও মিলাদ মাহফিলের হুকুম কি? পঞ্চম প্রশ্ন, মিলাদ মাহফিলের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হলে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা যাবে কিনা? ষষ্ঠ প্রশ্ন, মিলাদ মাহফিলকারীর বিধান কি? সপ্তম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার আকীদা পোষণ করার বিধান কি? 7টি প্রশ্ন ফতোয়ায়ে রাশিদিয়া থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন উত্তরগুলো প্রথমে সংক্ষিপ্ত আকারে, পরে বিস্তারিতভাবে আমরা জেনে নিব। প্রথম প্রশ্নের উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের যুগে মিলাদ ও কিয়াম মাহফিল অনুষ্ঠিত হতো কিনা? এ মর্মে উনি জবাব দিচ্ছেন, নবী ও সাহাবীদের যুগে মিলাদ ও কিয়ামের কোনো মাহফিল হতো না। দ্বিতীয় প্রশ্ন, প্রচলিত মিলাদ মাহফিলের সূচনা কখন হয়? জবাব, প্রচলিত মিলাদ মাহফিলের সূচনা হয় 6ষ্ঠ হিজরির পর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বৎসর পর মিলাদ মাহফিলের সূচনা হয়। তৃতীয় প্রশ্ন, মিলাদ মাহফিলের সূচনাকারী কে? কোন ব্যক্তি মিলাদ মাহফিল সূচনা করেন? জবাব, মিলাদ মাহফিলের সূচনাকারী একজন পাপিষ্ঠ ফাসেক বাদশাহ। পঞ্চম প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, মিলাদ ও কিয়াম মাহফিলের হুকুম কি? জবাব, প্রচলিত কিয়াম ও মিলাদ মাহফিল বেদাত ও নাজায়েজ। পঞ্চম প্রশ্ন, মিলাদ মাহফিল শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হলে সেখানে অংশগ্রহণ করা যাবে কিনা? জবাব, মিলাদ মাহফিলে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হলেও সেখানে অংশগ্রহণ করা যাবে না। ষষ্ঠ প্রশ্ন, মিলাদ মাহফিলকারীর বিধান কি? জবাব, সে ফাসেক, কবিরা গুনায় লিপ্ত। সপ্তম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হন, এ আকীদাটার বিধান কি বা এই আকীদাটা কেমন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার আকীদা পোষণ করা হচ্ছে কুরআন সুন্নাহ বিরোধী আকীদা। এ জাতীয় ভ্রষ্টতাপূর্ণ আকীদা থেকে বেঁচে থাকা প্রতিটি মুসলিমের জন্য ওয়াজিব, জরুরি। এটা হচ্ছে ফতোয়ায়ে রাশিদিয়া রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ রচিত ফতোয়ার কিতাব, হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব। যারা হানাফি মাযহাব সম্পর্কে মোটামুটি জানে বা লেখাপড়া করেছে তারা মোটামুটি সবাই এই গ্রন্থটার সাথে পরিচিত। ফতোয়ায়ে রাশিদিয়া রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ রচিত। এখানে উনি 7টি প্রশ্ন এনেছেন এবং তার জবাব দিচ্ছেন। জবাবগুলো কিভাবে দিচ্ছেন? এক কথায় জবাব দিচ্ছেন, তারপর বিস্তারিতভাবে। মিলাদ মাহফিলের সূচনা কখন হয়? এ কথা বাস্তব যে হিজরি 6 শতকে ইরাকের মাউসিল এলাকায় সর্বপ্রথম মিলাদ মাহফিলের সূচনা হয়। মিলাদ মাহফিলের সূচনা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বৎসর পর ইরাকের মাউসিল এলাকায়।
তো আমাদের বাংলাদেশে যে সমস্ত কর্মগুলো বিদআত হিসেবে পরিচিত, ওই সমস্ত কর্মগুলোর বেশিরভাগ কর্মগুলোই দেখা যায় যে ইরাক থেকে আমদানিকৃত। ইরাক থেকে আমদানিকৃত আমল, ইরাকের শিয়ারা যে আমলগুলো তৈরি করেছে বা ইরাকের পথভ্রষ্টকারীরা যে সমস্ত আমলগুলো তৈরি করেছে, ওই সমস্ত আমলগুলো আমাদের বাংলাদেশে ইবাদত হিসেবে পরিণত হয়েছে। ইরাকের শিয়াদের আমল আমাদের বাংলাদেশের মুসলিমদের আমলে পরিণত হয়েছে। আপনি যখন সৌদি আরবের উদাহরণ দিবেন, তখন সৌদি আরবের খেজুরটা ভালো লাগে, সৌদি আরবের আতর ভালো লাগে, সৌদি আরবের জমজম কূপের পানিটাও ভালো লাগে, কিন্তু সৌদি আরবের আমলের কথা বললে তা ভালো লাগে না। আমল কোনটা ভালো লাগে? আমল ভালো লাগে ইরাকের, আমল ভালো লাগে ইরানের। কোনো মুসলিমের আমল ভালো লাগে না, কোনো মুসলিম ইমামদের আমল ভালো লাগে না, আমল ভালো লাগে ইরাকের শিয়াদের। তো ইরাকে মাউসিল এলাকায় সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বৎসর পর এই নতুন আবিষ্কৃত আমলটি চালু হয়। মিলাতের আবিষ্কারক হলেন উমর ইবনে মুহাম্মদ মাউসিলি। এই মিলাতটা আবিষ্কার করেন উমর ইবনে মুহাম্মদ মাউসিলি নামক এক ব্যক্তি। তো মিলাদ মাহফিল, কিয়াম মাহফিল যদি কোনো ইবাদত হতো, আর এই ইবাদত রচনা করার মালিককে, ইবাদত মানুষের জন্য ইবাদত রচনা করবেন এই মালিকটাকে একমাত্র আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের পক্ষ থেকে কোনো ইবাদত, কোনো বিধান রচনা করতে পারতেন না বা রচনা করতে পারেন নাই, রচনা করে যান নাই। অথচ এখানে আমরা দেখতে পাই যে উমর ইবনে মুহাম্মদ মাউসিলি নামের এক ব্যক্তি একটা আমল চালু করে দিয়েছে, একটা ইবাদত তৈরি করে দিয়েছে, যা আমাদের মুসলিমদের প্রধান ইবাদতে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয়, এই মিলাদ কিয়াম না করলে আমাদের বাংলাদেশে মানুষকে কাফের পর্যন্ত মনে করা হয়। অথচ এর আবিষ্কারক আল্লাহ তাআলাও নয়, আমাদের সৃষ্টিকর্তাও নয়, আমাদের নবীও নয়, বা ওই ধরনের কোনো ব্যক্তিত্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বছর পর এক ব্যক্তি উমর ইবনে মুহাম্মদ মাউসিলি নামক এক ব্যক্তি একটা আমল, একটা ইবাদত তৈরি করে দিয়েছে। ওই ইবাদতটা আমাদের সারা বাংলাদেশে ঢালাওভাবে পালন করা হচ্ছে। এবং এই ইবাদতটা, এই নব আবিষ্কৃত আমলটার অনুসরণ করেছে বাদশাহ আবু সাঈদ কাউকুবরি। বাদশাহ আবু সাঈদ কাউকুবরি নামক এক বাদশাহ এই আমলটার অনুসরণ করেছে। উমর ইবনে মুহাম্মদ নামক এক ব্যক্তি এই আমলটা চালু করে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বছর পর, এবং এক ফাসেক বাদশাহ এটার অনুসরণ করেছে। এবং বাদশাহ তার যত ধরনের অর্থ সম্পদ আছে সমস্ত ধরনের অর্থ সম্পদ ব্যয় করে খুব কৌশলে মুসলিম সমাজে এই আমলটা চালু করে দিয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মুসলিমদের মধ্যে এই আমলটা খুবই প্রসিদ্ধ হয়ে গেছে। অথচ এই আমলটার সূচনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বৎসর পর। তো এইখানে আরেকটা বিষয় যে কিয়াম, এটা আপনারা পাবেন ফতোয়া রাশিদিয়ার ১৩৬ নং পৃষ্ঠা, প্রথম খণ্ডে, যে কিয়াম মাহফিলের সূচনা কখন হয়, কিয়ামের সূচনা কখন হয়। কিয়াম হচ্ছে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ানোকে কিয়াম বলা হয়। মিলাদ মাহফিলের আয়োজন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সমস্ত ধরনের মানুষ সেখানে দাঁড়ায়, এটাই হচ্ছে কিয়াম। তো এই কিয়ামের সূচনাটা হয় কখন এবং কিভাবে? এই কিয়ামের সূচনাটা হয় ৬ষ্ঠ হিজরির পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বছর পরে। এবং এই কিয়ামের সূচনা করেন শিয়া সম্প্রদায়ের এক উপদল ইমামি আলেমগণ। শিয়া সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ইমামি আলেম আছে, তারা এই আমলটা চালু করে, তারা এই কিয়ামটা চালু করে। এটা হচ্ছে শিয়াদের আমল। আপনি আমার উপরে কোনো অভিযোগ দিতে পারবেন না, আমি সরাসরি ফতোয়া রাশিদিয়া থেকে পড়ে শোনাচ্ছি, হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব।
রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ রচিত, 136 পৃষ্ঠা, প্রথম খণ্ডে 136 পৃষ্ঠা। শিয়ারা প্রথম চালু করে এই কিয়ামটা, যা আমাদের বাংলাদেশি মুসলিমদের আমলে পরিণত হয়েছে। এবং এই আমলটা না করার কারণে বাংলাদেশে মুসলিমদেরকে কাফের পর্যন্ত মনে করা হয়, এই কিয়াম না করার কারণে। তারপর উনি উল্লেখ করতেছেন, আহলে হকদের দলিল সমূহ সকল মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হকপন্থী ওলামায়ে কিরাম ও দেওবন্দি আলেমগণ প্রচলিত মিলাদ ও কিয়ামকে বিদাত ও নাজাইজ বলে। সমস্ত মুহাদ্দিসগণ, সমস্ত মুফাসসিরিনগণ, সমস্ত আহলে হকগণ, সমস্ত দেওবন্দি ওলামাগণ, হানাফি মাযহাবের বিখ্যাত আলেমগণ, ওলামাগণ, তারা এই প্রচলিত মিলাদ এবং কিয়ামকে বিদাত এবং নাজাইজ বলে। বিদাত এবং নাজাইজ ওনারা এমনি এমনি বলেন না, তার সপক্ষেও দলিল আছে। তো ওনাদের দলিলগুলো রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন। তা হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিতে ভর দিয়ে বের হন, আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ অবস্থায় দেখে আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতে গিয়ে বললেন, তোমরা এভাবে অনারবদের মতো দাঁড়িয়েও না, অনারবরা এভাবে একে অপরের সম্মান প্রদর্শন করে দাঁড়ায়। তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা লাঠির উপর ভর করে আসলেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তোমরা অনারবদের মতো দাঁড়িয়ে যেও না, কেননা অনারবরা মানুষের সম্মানে এরূপ দাঁড়িয়ে যায়, তোমরা দাঁড়িয়ে যেও না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করলেন। তো এই দলিলটাই উপস্থাপন করেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ। তারপর এখানে উনি আরও বলতেছেন, যে সমস্ত লোকেরা মিলাদ অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন বলে দাবি করেন, তাহলে তাদেরকে এর সপক্ষে দলিল উপস্থাপন করতে হবে। কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হন বা মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন, তার পক্ষে তাকে দলিল উপস্থাপন করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপস্থিত হবেন বা হচ্ছেন, এটা মানুষ কিভাবে বুঝবে? এর সপক্ষে অবশ্যই ওহী ভিত্তিক দলিল উপস্থাপন করতে হবে। আর ওহী কি? কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর কথা। তারপর উনি বলতেছেন যে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার সম্মানার্থে কাউকে দাঁড়াতে নিষেধ করে গেছেন। সেখানে তার মৃত্যুর পর মিলাদ মাহফিলে উপস্থিত হন বা হন না, এটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, সেখানে তার সম্মানে আমরা কিভাবে দাঁড়াতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবীদেরকে নিষেধ করে গেছেন দাঁড়াতে, তার সম্মানার্থে দাঁড়াতে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে উপস্থিত হবেন, এই পক্ষে তাদের পক্ষে কোনো দলিল নেই। তো সেইখানে কিভাবে দাঁড়ানো যেতে পারে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবীদেরকে নিষেধ করে গেছেন? সেখানে আমি আপনি কিভাবে দাঁড়াবো? এটা হচ্ছে ওনার কথা। তারপর উনি দলিল উপস্থাপন করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এর নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা আর কেউ প্রিয় ব্যক্তি ছিল না। অর্থাৎ সাহাবীদের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমার আপনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে প্রিয় ব্যক্তি মনে করি? সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসি? আমার আপনার আকীদা তো অতটুকুই, আমার আপনার ভালোবাসা তো অতটুকুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আপনি দাড়িকে লম্বা করবেন। আপনার স্ত্রী বলেছেন যে তুমি দাড়িকে চেঁচে ফেলো, দাড়িকে খাটো করো, এটা হলো আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা। তো আপনি কোনটা করেছেন? কার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন? তো আপনি তো সেই শ্রেণীর মুসলিম যে স্ত্রীর ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কোরবানি করে দিচ্ছেন প্রতিনিয়ত। আপনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সবচেয়ে প্রিয় বলে জানবেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? আপনি তো সেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় গানের শব্দ আসতো কানে,
তখন সাথে সাথে শাহাদাত আঙ্গুলি কানের ভিতর প্রবেশ করিয়ে দিত, যাতে গানের শব্দ না আসে। আমি আপনি তো ওই শ্রেণীর মুসলিম, গান বাজনা শোনার জন্য আমরা কানের ভিতরে কি করি? ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করি। ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করে সরাসরি কানের ভিতরে আমরা গান শুনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের শব্দ শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। এটা হচ্ছে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ভালোবাসতেন না। তারা তাদের জীবনের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে এবং সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তারপর উনি বলতেছেন, তদুপরি হৃদয়ে তার প্রতি এত মহব্বত থাকা সত্ত্বেও তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তখন তার সম্মান প্রদর্শনে দণ্ডায়মান হতেন না, দাঁড়াতেন না। সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসা অন্তরে রাখার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখার পর, জীবদ্দশায় সরাসরি দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দাঁড়াতেন না, দণ্ডায়মান হতেন না। কেননা তারা ভালো করে জানতেন যে এ ধরনের দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেন এবং যেটা পছন্দ করেন না, এটাই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। যেটা পছন্দ করেন সেটা করবেন, যেটা পছন্দ করেন না সেটা করবেন না, এটাই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তো সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে দাঁড়ানোকে পছন্দ করেন না। তো না দাঁড়ানোই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আপনি যদি মনে করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার ভালোবাসার বহিঃপ্রকাশ আমি করব, তাহলে না দাঁড়ানোটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। যে ভালোবাসা প্রদর্শন করেছিলেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এটা আমি সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করতেছি রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ রচিত ফতোয়া রাশিদিয়া থেকে। তারপর আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন এখানে 138 পৃষ্ঠায়, ইসলামে ঈদ দুটি, তৃতীয় কোনো ঈদ নেই। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে একটা দিবস পালন করা হয় এবং তার নাম দেওয়া হয় ঈদ, ঈদে মিলাদুন্নবী। তো ঈদ হিসাবে যে নাম দেওয়া হয় উনি এখানে উল্লেখ করতেছেন যে ইসলামে ঈদ হচ্ছে দুটি, তৃতীয় কোনো ঈদ নেই। প্রথম ঈদ হচ্ছে ঈদুল ফিতর, দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আজহা। প্রথম ঈদ হচ্ছে রমজানের ঈদ, দ্বিতীয় ঈদ হচ্ছে কুরবানির ঈদ। ইসলামে তৃতীয় কোনো ঈদ নেই। তারপর উনি এখানে উল্লেখ করতেছেন, কেননা ঈদ শব্দটি একটি ইসলামের সংরক্ষিত পরিভাষা। ঈদ শব্দটি একটি ইসলামের সংরক্ষিত পরিভাষা। এই পরিভাষা কেবল দুটি ঈদের জন্যই প্রযোজ্য। এ দুটি ঈদ ছাড়া তৃতীয় কোনো দিনের সাথে এর ব্যবহার সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এটা হচ্ছে ফতোয়া রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর ফতোয়া। ফতোয়াটা কি? ইসলামে ঈদ হচ্ছে দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ শব্দটা যেহেতু ইসলামের একটি পরিভাষা, তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত তৃতীয় কোনো দিন ঈদ হিসেবে গণ্য করা যাবে না। তৃতীয় কোনো দিন ঈদ হিসেবে গণ্য করা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ, শরীয়তের পরিপন্থী, যা সম্পূর্ণরূপে হারাম। তো হারাম ফতোয়াটা আমাদের নয়, রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহর ফতোয়া। তারপরে উনি এখানে হাদিস উল্লেখ করতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তো মদিনায় হিজরত করার পর দেখলেন মদিনাবাসী দুটি দিনকে তারা উৎসবে পরিণত করতেছে বা দুটি দিন উৎসব হিসেবে পালন করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দুটি দিন কেন পালন করো? তখন তারা বলল যে আমরা জাহেলি যুগ থেকে এই দুটি দিনকে উৎসব হিসেবে পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মুসলিমদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলা তোমাদের আনন্দ উৎসবের জন্য দুটি দিন দান করেছেন, আর সে দুটি দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আল্লাহ তাআলা দুটি দিন মুসলিমদেরকে দিয়েছেন, সে দুটি দিন হচ্ছে উৎসব হিসেবে দুটি দিন দিয়েছেন, তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটি দিন ব্যতীত তৃতীয় কোনো দিন ঈদ হিসেবে গণ্য হতে পারে না।
হাদিসটা আপনারা পাবেন আবু দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা নং 161। তারপর উনি মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহর একটি কল উল্লেখ করতেছেন, মিশকাত শরীফের সুপ্রসিদ্ধ ব্যাখ্যা মিরকাত। মোল্লা আলী কারি হানাফি রহমাহুল্লাহ মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন, সেই ব্যাখ্যা গ্রন্থটা হচ্ছে মিরকাত। তো মিরকাতে উনি বলতেছেন, ঈদ বলা হয় যা একের পর এক প্রবর্তিত হয়ে থাকে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ঈদ ইয়ামুল ফিতর ও ইয়ামুল নাহর এ দুটি দিনের জন্যই সুনির্দিষ্ট। ইয়ামুল ফিতর হচ্ছে রমজানের রোজার ঈদ, আর ইয়ামুল আজহা হচ্ছে কুরবানির ঈদ। তো এই দুটি দিনের সাথে ঈদ শব্দটা খাস, এই দুটি দিনের জন্য ঈদ শব্দটা ইসলামে ব্যবহার করা হয়ে থাকে। এই দুটি দিনের জন্য ঈদ শব্দটা সুনির্ধারিত, এই দুটি দিন ব্যতীত অন্য কোনো দিনের জন্য ঈদ শব্দটা ব্যবহার করা যাবে না। ফতোয়া রাশিদিয়া পৃষ্ঠা নং 138 থেকে 139। তারপর উনি কিছু কথা উল্লেখ করতেছেন যে মিলাদ কিয়াম আমরা হানাফিরা কেন করি না। মিলাদ কিয়াম আমরা হানাফিরা, আমরা দেওবন্দিরা, আমরা হকপন্থী উলামা ইকরামগণ, আমরা মুহাদ্দিসগণ, আমরা মুফাসসিরগণ কেন মিলাদ কিয়াম করি না, এর পক্ষে উনি কয়েকটা পয়েন্ট আলোচনা করতেছেন। তার প্রথম পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষেধাজ্ঞা আরোপের ফলে কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেননি। কিয়াম না করা এটা হচ্ছে প্রথম কারণ। কিয়াম না করার এটা আমাদের প্রথম কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখার পর তার সম্মানার্থে দাঁড়াননি, এই জন্য আমরাও দাঁড়াই না। এটা হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাহুল্লাহর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রসিদ্ধ ফতোয়া গ্রন্থ আল মাজমাআতুল মুক্তাসারা গ্রন্থে উল্লেখ আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জীবদ্দশায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর কিয়ামের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন না, তখন ইন্তেকালের পর তিনি অন্য ব্যক্তিদের দ্বারা দাঁড়ানোতে কিভাবে সন্তুষ্ট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যারা, তার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে সাহাবায়ে কিরাম। তো তাদের দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পছন্দ করতেছেন না, তাদের দাঁড়ানোতে সন্তুষ্ট হতে পারতেছেন না, সেখানে পরবর্তীতে তার মৃত্যুর পর অন্যান্য ব্যক্তিদের দাঁড়ানোকে কীভাবে পছন্দ করতে পারেন, এই জন্য আমরা কিয়াম করি না। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। তো কিয়াম যদি মিলাদ যদি সৎ কাজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তা বলে গেতেন, অবশ্যই তা প্রচার করে গেতেন। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ কাজের জন্য পাঠানো হয়েছে, সৎ কাজের আদেশের জন্য, অসৎ কাজের নিষেধের জন্য, তিনি যেহেতু সৎ কাজের আদেশ স্বরূপ মিলাদ কিয়ামকে করতে বলেন নাই, কাজে এটা সৎ কাজ হতে পারে না, এই জন্য আমরা এটা করি না। তারপর চতুর্থ কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় মুহূর্তে আনুমানিক 1,24,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে রেখে গিয়েছিলেন। কোনো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিংবা তার ওফাতের পর কিয়াম করেননি, এই জন্য আমরাও করি না। পঞ্চমত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তাবেঈগণ এরূপ কিয়াম করেননি, অনুরূপভাবে তাবেঈগণও এরূপ কিয়াম করেননি, এই জন্য আমরাও করি না। তারপর ষষ্ঠত, তাবেঈগণ তারা ছিলেন তাবেঈদের পদাঙ্ক অনুসারী এবং সাহাবীদের পদাঙ্ক অনুসারী, তারা যেহেতু করেন নাই, এজন্য আমরাও করি না। তারপর পরের কারণ 7 নং কারণ হচ্ছে হানাফি মাযহাবের বড় বড় কিতাব, যেমন কাজী খান, ফতোয়ায়ে শামী, ফাতহুল কাদির, বাহরুর রায়েক, বাজ্জাজিয়া, হিদায়া, শারহে বেকায়া, আলমগীরি প্রভৃতি গ্রন্থেও কিয়াম এর ব্যাপারে কোনো কথা উল্লেখ হয়নি।
হানাফি মাযহাবের যে বিখ্যাত কিতাবগুলোর নাম রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ উল্লেখ করতেছেন, ওই সমস্ত বিখ্যাত কিতাবগুলোতেও কিয়াম নামে কোনো কথা নেই, কিয়াম বলে কোনো অধ্যায় নেই। এর জন্য যেহেতু হানাফি মাযহাবে নেই, হানাফি মাযহাবের কিতাবগুলোতে নেই, এই জন্য আমরাও করি না। তারপরের কারণ হচ্ছে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাযহাব অনুসরণ করি। রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাযহাবকে অনুসরণ করি। তিনি ও তার শারগেদগণ কখনো কিয়াম করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার শারগেদগণ কখনো কোনোদিন কিয়াম করেননি, মিলাদ করেননি। এর জন্য আমরাও মিলাদ করি না, আমরাও কিয়াম করি না। তারপর বলতেছেন, ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি ইমামগণ কখনো মিলাদ কিয়াম করেননি। অর্থাৎ মিলাদ কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, এবং 4 মাযহাবের 4 ইমামগণও করেননি। তারপর বলতেছেন, এই 4 মাযহাবের 4 ইমামগণ কিভাবে করবেন? এই মিলাদ মাহফিল কিয়াম মাহফিলের সূচনাই তো হয় 604 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর্যন্ত পৃথিবীতে যত ইমাম এসেছেন, যত আলেম এসেছেন, যত মুফাসসির এসেছেন, যত মুহাদ্দিস এসেছেন, যত ফিকহের ইমাম এসেছেন, যত হাদিসের ইমাম এসেছেন, কেউ কোনোদিন করেননি। কিভাবে করবেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর এই প্রচলিত মিলাদ এবং কিয়ামের সূচনা হয় বা আবিষ্কার হয়। তারপর 11 নং পয়েন্টে উনি বলতেছেন, আহলে হাদিস সম্প্রদায়ের নিকটও এই মিলাদ কিয়াম গ্রহণযোগ্য নয়। হানাফি মাযহাবেও গ্রহণযোগ্য নয়, শাফিঈ মাযহাবেও গ্রহণযোগ্য নয়, মালিকি মাযহাবেও গ্রহণযোগ্য নয়, হাম্বলি মাযহাবেও গ্রহণযোগ্য নয়, এমনকি আহলুল হাদিস সালাফি যারা তাদের নিকটও মিলাদ কিয়াম গ্রহণযোগ্য নয়।